প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন। আর তা হলো যে এই যে ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, এই তিনটাকে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। আর তার কারণ হচ্ছে এই তিনটে ধর্মই নবী ইব্রাহিমকে নবী হিসেবে মানে, সমানভাবে মানে। এমনকি সনাতন বা হিন্দু ধর্মের মানুষেরাও এই যে ইব্রাহিমকে প্রহ্লাদ মহাজন হিসেবে মানে। কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকার, হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমাদের এগুলো জেনে হয়ে ওঠে না। চলেন আমরা শুরু করি। হজরত আদম আলাইসাল্লামের ছিল 5 সন্তান: হাবিল, কাবিল, গাছ বিবি, শীষ, আকলিমা, 5 জন। তো এই আদম আলাইহিসসালাম যে 5টা সন্তান ছিল, এই 5টা সন্তানের কথা পৃথিবীর বহু ধর্মে আছে, কিন্তু আমরা জানি না। কেন জানি না? ওই যে বললাম যে হিংসা বিদ্বেষ আর ঘৃণার কারণে অন্য ধর্মগুলোকে আমরা ঘৃণা করি, বা ধার্মিকতার অহংকারের কারণে অন্য ধর্মকে আমরা অপছন্দ করি, ফলে ওইগুলো আর জানা হয়ে ওঠে না। জটিল বিষয়, তাই না? আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দীর্ঘদিনের গবেষণায় আমি এটা পেয়েছি যে, তবে এক কিনা এটা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে যে আদমের 5 সন্তান হাবিল, কাবিল, শীষ, গাছ বিবি, 5 জন পাইলাম। তো এই 5 জনের কথা আছে আজ থেকে 7,500 বছর আগের যে মিশরীয় ধর্মে, সেখানেও সেই প্রথম মানবরূপ 5টা সন্তান ছিল। 1 নম্বর আছে সু, 2 নম্বর তেপনাথ, অর্থাৎ প্রথম মানবরূপী 2 জন। তো তাদেরই ঘরে জন্ম নিল 5 সন্তান: ওসাইরিস, আইসিস, শেত, নেফথিস আর আনুবিস। 5 জন। ক্লিয়ার? তো এর মধ্যে মেয়ে আছে, ছেলে আছে। 2 ছেলে, ওসাইরিস আর শীষ হলো ছেলে, আর বাকিরা মেয়ে, এরকম বিষয়টা। ঠিক আছে? আবার এই 5 জনের কথা গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে। আবার এই 5 জনের কথা সনাতন ধর্মে আছে। মজার বিষয় না? দেখেন যে প্রথম মানবী হচ্ছে মনু এবং শতরূপা, জম অথবা জমি অথবা আদম হব্বাবতী, যাই বলেন। তো তাদের 5টা সন্তান ছিল। একজন ছিল প্রিয়ব্রত, জ্ঞানপদ, আকুতি, প্রসূতি, দেবতী, মানে 3টে কন্যা আর 2টো ছেলে ছিল। এটা আছে আপনার সনাতন ধর্মে। এটা আছে মহাজন উপদেশ, একটা গ্রন্থ আছে মহাজন, 12 জন মহাজনের একটা গ্রন্থ আছে ছোট, সেই সেখান থেকে এই তথ্য সংগ্রহ করা আর কি। তো এই 5 জন আমরা বহু ধর্মে পাবো, সেখানে আমরা যাব না, মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে যে এই যে আদম আলাইহিসসালামের থেকে 5 জন সন্তান তৈরি হলো, আর এই 5 জন সন্তান থেকে আবার নূহ আলাইহিসসালামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নুহুর বন্যা জানেন তো, তাই না? তো এই নুহুর সময় একটা বিরাট বন্যা হয়েছিল, এই বন্যার কাহিনী আবার পৃথিবীর শত ধর্মে আছে। কঠিন বিষয়, তাই না? মনে করেন যে এই নুহুর কাহিনী তো ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে, 3 ধর্মে আছে। এই বন্যার কাহিনী আবার সনাতন ধর্মে আছে। বৈবৎস মনুর কাহিনী, অথবা সত্যব্রত রাজার কাহিনী, অথবা সেই মৎস্য অবতারের কাহিনী। সেখানে গেলে আপনারা একই কাহিনী জানতে পারবেন যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ, আমার মনে হয় কোটিতে একজন দেখে না, সন্দেহ আর কি, কিন্তু আমি দেখেছি যে একই কাহিনী। যাক, নূহ নবী ছিল আদম আলাইহিসসালামের 10ম পুরুষ, 1000 বছর পরে আর কি। এখন এই নূহ নবীর থেকে আবার শুরু হলো নতুন কয়েকজন সন্তান। এই নূহুর সন্তান ছিল 1 নম্বরে শাম, 2 নম্বরে হাম, 3 নম্বরে ইয়াফিস এবং 4 নম্বরে ইয়াম। 4 পুত্র। কার? নূহ আলাইহিসসালামের 4 পুত্র ছিল। ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু সৃষ্টি উশালনের কাহিনী। আচ্ছা, এবার আসেন এই যে শাম, এই শাম থেকে শুরু হলো সেমেটিক, তার মানে কি আরব ইহুদি। ইসলাম ধর্ম আগে তো ইহুদিরা আসছে, জানেন তাই না? বা হিব্রুরা আসছে। তো ওই হিব্রুরা আসছে, হিব্রু থেকে পরে ইহুদিরা আসছে, বহু যুগ আগের কথা। কিন্তু তারপরে হাম থেকে আসছে হেমেটিক, যারা মিশরে বাস করে। দেখেন নূহ নবীর যে বংশধর, তারা কিন্তু সারা পৃথিবীতে ছড়ে যাচ্ছে। কিন্তু ভালো করে খেয়াল করবেন, নূহ নবীর যে ছেলের নাম শাম, তারা আরবের ইহুদি বা হিব্রু যাই বলেন। আর হাম থেকে
হেমেটিক বা মিশরীয় একটু দূরে। তারপর ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয় অর্থাৎ ইউরোপ, ইরান, ভারত, এশিয়া, চীন যাই বলেন সমস্ত জায়গায় চলে গেল আরেকটা তৃতীয় ছেলে। আর ইয়ামের প্লাবনে মৃত্যু হয় বলে ধারণা করা হয় আর কি, এই হলো বিষয়। তাহলে 4টে ছেলে পেয়ে গেলাম আমরা নূহ নবীর। 1 নম্বরে শাম থেকে ইহুদি, হাম থেকে মিশরীয়, ইয়াফিস থেকে ভারত, ইরান, ইউরোপ, ইন্দোনেশিয়া, ইন্দো ইউরোপীয়, আর ইয়াম তো মারাই গেল বন্যায়, তাই না? এই 4জন গেল। দ্বিতীয় কোনো মানুষ আসতেছে না, কিন্তু আমরা জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলতেছে আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। তার মানে কি সকল মানুষ সবাই আমরা এক পৃথিবীর মানুষ নাকি? আচ্ছা, এবার আসেন ওই যে 4টে ছেলে শাম, হাম, ইয়াফিস, ইয়াম 4জন। তো 4জনের মধ্যে থেকে আবার 3জন বাদ পড়ে যাচ্ছে। দেখেন, থাকলো 1জন শাম। এই শাম থেকে ইব্রাহিমের জন্ম, ইব্রাহিম নবী জানেন তো, তাই না? এই ইব্রাহিমের জন্ম আবার কোথায় জানেন? এই যে বর্তমান যে ইরাক, এই বর্তমান ইরাকের দক্ষিণ পূর্ব অঞ্চলে, বর্তমান ইরাকের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে সুমেরীয় অঞ্চল বা মেসোপটেমিয়া শব্দের আবার অর্থ হচ্ছে কি জানেন? মেসোপটেমিয়া মানে 2 নদী, মেসোপটেমিয়া মানে 2 নদীর মধ্যবর্তী স্থল, যেটাকে বলা হয় ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত বা সিমন জিহন। এক একটা ধর্মে এক এক নামে আসছে আর কি। যাক, আবার সনাতন ধর্মে আসছে যে চারিদিকে পানিতে ঘেরা নির্জন দ্বীপ, সেখানে এই প্রথম মানব মানবীর অবস্থান ছিল। এই দ্বীপটা কোন দ্বীপটা সেটার কোনো সঠিক ঠিকানা নাই, এটা আছে বেদে। এখন সঠিক ঠিকানা থাকবে বা কী করে? তখন তো মানুষ জায়গা চিনতো না, আর ওই জায়গার কোনো নামকরণ করা হয় নাই, তাই না? এখানে একটা যুক্তি আছে। যাও, এবার আসেন ওই যে ইব্রাহিমের আবার 2 স্ত্রী জানেন তো। ইব্রাহিমের একটা স্ত্রী আছে সারা, সারার সন্তানরা চলে গেল জেরুজালেমে, আর হাজেরার ছেলেরা চলে গেল মক্কায়। অন্য আর সব কিন্তু বাদ পড়ে আছে, ভালো করে খেয়াল রাখেন। যেমন হেমেটিকে মিশরীয়রা, তাদের কথা নাম বাদ পড়ে গেল। তারপরে ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয় বা ইরান, ভারতের যে সমস্ত বংশধর, তাদের নামও কিন্তু বাদ পড়ে গেল। তাহলে আমরা ইব্রাহিমের পাইলাম 2 স্ত্রী, সারা এবং হাজেরা। সারার স্ত্রীরা জেরুজালেমে চলে গেল, আর হাজেরা চলে গেল মক্কায়। এবার আসেন সারার গর্ভে জন্ম হলো ইয়াকুবের। সারার গর্ভে জন্ম হলো ইয়াকুব আলাইসাল্লাম। তো এই ইয়াকুব আলাইসাল্লামের আর এক নাম হচ্ছে বনি ইসরাইল। হজরত ইয়াকুব আলাইসাল্লামের আর এক পুত্র হলো, অপর নাম হচ্ছে বনি ইসরাইল। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা অনেকে জানে না, সেটা হচ্ছে যে এই যে ইয়াকুব নবী বাস করতেন কিন্তু কেনানে। ইয়াকুব নবী বাস করতেন কেনানে। আর এই কেনানীদের কিন্তু একটা ধর্ম ছিল। ধর্ম যে মানুষের ছিল না তা না, ধর্ম ছিল বহু যুগ আগ থেকেই। তো এই ধর্মের নাম হচ্ছে কেনানাইট ধর্ম। বর্তমান যে ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, মিশর, এই সমস্ত অঞ্চলের যারা ভাষাভাষী তাদেরকে বলা হয় জেরুজালেম। আবার এই জেরুজালেম যে নামটা আসছে, এটা আসছে এখানে আরও 6-7 হাজার বছর আগে যে জাতিবাসী বাস করতো, তারা অস্তগামী সূর্য সালেমের পূজা করতো। সেই সালেম থেকে আবার এই জায়গাটার নাম হচ্ছে জেরুজালেম। তার মানে কি, এই ইসলাম ধর্মের আগে ছিল খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের ছিল ইহুদি ধর্ম, ইস্টার্ন ধর্মের ছিল কি জেবুসাইট ধর্ম, জেবুসাইট ধর্মের আগে ছিল কি এই যে আপনার জেরুজালেম, যে সালেম, জেবুসাইট ধর্ম। এইভাবে যুগে যুগে ধর্ম ছিল, কিন্তু ওইগুলো আমরা ভুলে গেছি বা বাদ পড়ে গেছি, এর বিষয়। আর এতগুলো পড়তে গেলে আসলে জগা খিচুড়ি হয়ে যাবে আর কি। ধর্ম ছিল, মানুষ যতদিন পৃথিবীতে আসছে ততদিনই ধর্ম ছিল। তারা বিশ্বাস করতো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনটা শক্তি আছে। সেই শক্তিকে মূলত বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, ঠিক আছে, এই বিষয়। আচ্ছা, আমরা মূল কথা আসি। এই যে ইয়াকুব আলাইসাল্লামের যে 12 পুত্র জানেন তো, তাই না? তাদের একজন হচ্ছে নবী ইউসুফ, যার কথা কোরআনে আছে, এবং ইউসুফ আমার একটা সূরাও আছে। ক্লিয়ার? তো এই 12 ছেলেদের মধ্যে ইয়াহুদা নামে একজন ছিল, ইহুদি জাতি সৃষ্টি ইয়াহুদা। ওই যে বনি ইসরাইল বলা হয় বা ইহুদি বলা হয়, একই কাহিনী। তো ইয়াহুদা ছিল, ইয়াহুদা থেকে ইহুদি ধর্মের সৃষ্টি। তারপরে আর এক ছেলে ইউসুফ,
ইউসুফ মিশরের রাজা হলো, জানেন তো মিশরের রাজা হলো, তার ছিল আবার 12 ভাই, তারা মিশরে যায়। এই কাহিনীগুলো কিন্তু কোরআনে আছে, খোদ কোরআনে, আমি হাদিসেও যাচ্ছি না, অন্য ধর্মে যাচ্ছি না, এগুলো কিন্তু খোদ কোরআনেরই কথা, তাই না? তো এই 12 ভাইয়েরা আবার বিভিন্ন জায়গায় চলে গেছে, কেউ গেছে মিশরে, যারা এই আফ্রিকায় গেছে তাদের তাদের ধর্মের নাম হয়েছে রাস্টাফারাজিয়ান ধর্ম। হ্যাঁ, রাস্টাফারাজিয়ান ধর্মের যারা অনুসারী তারা বলতেছে আমরা সেই ইয়াকুবেরই বংশধর, 12 পুত্রের এক পুত্র হচ্ছে আমরা, এরকম আর কি। সেখানে আমরা যাবো না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর কি। এই বিশাল কাহিনী, একটা ভিডিও দিয়ে তো আসলে 10টা 20টা 50টা বা 100টা ধর্মের আলোচনা করা যায় না, তাই না? কয়েক লক্ষ ভিডিও করা দরকার। তো মনে রাখবেন যে আমরা সবাই মানুষ, প্রত্যেকটা মানুষের স্বভাব একটাই, সৃষ্টিকর্তার বিধায় করে পরিবর্তন হয়, এটা কি? তাহলে এই যে 12 যে ভাই তারা মিশরে গেল, এই 12 ভাইয়ের রাজকীয় জীবনযাপন শুরু হলো আর কি। তারপরে এক সময় তারা আল্লাহর অবাধ্য হলো, তারপরে ফেরাউন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, তারপরে তারা ক্ষমা প্রার্থনা করলো, কেউ কেউ ক্ষমা পাইলো, কেউ ক্ষমা পাইল না। তারপরে মুসা আলাইহিস সালামের আগমন ঘটলো, ফেরাউনের ধ্বংস হলো, আর ফেরাউনের কাঁধে তাওরাত কিতাব নাযিল হলো, জানেন তো? হযরত মুসা আলাইহিস সালাম যখন ইহুদিদেরকে নিয়ে দলবল নিয়ে মাদিয়ানে গেল, মাদিয়ানে গিয়ে নবী শোয়েবের কন্যাকে বিবাহ করলো, সাফুরা আর সফুরা, এর 2 নাম হবে, তাদেরকে বিবাহ করলো। বিবাহ করে তারা আবার যখন কেনানের উদ্দেশ্যে রওনা হলো, তখন প্রতিমধ্যে আল্লাহর সাথে দেখা হলো এবং তাকে তাওরাত কিতাব দান করলো। গেল, এটা আল্লাহ, তাওরাত কিতাব কিন্তু আল্লাহরই দান। হ্যাঁ, তারপরে সেই ইহুদি ঘরে আবার জন্ম হলো ঈসা আলাইহিস সালাম, তাকেও আল্লাহ বাইবেল দান করলেন। তাহলে তাওরাত বাইবেল তো আল্লাহরই দান। তারপরে নবীর পদ্ধতিতে কোরআন দিল। দেখেন যে ওদিকে মক্কায় চলে যাই আমরা, মক্কায় হাজেরা ঘরে জন্ম হলো ইসমাইলের ঘরে জন্ম হলো মুহাম্মদ। তো এই মুহাম্মাদের ঘরে, তাই না, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ঠিক আছে? তো সেই একই আল্লাহর দান। দাউদ আলাইহিস সালাম জেরুজালেম দখল করলো, সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের রাজা হলেন। হ্যাঁ, তারপরে জেরুজালেম থেকে বিতাড়িত হলেন। হ্যাঁ, এই তো। তারপরে এই যে সুলাইমান, আজান দিচ্ছে, আমি অফ করে দেবো। তো এই হলো বিষয়, মানে একই সূত্রে গাঁথা জগতের যে মানুষগুলো, আমরা সবাই আসলে একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। ধন্যবাদ সবাইকে।